হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল থেকে ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি সকাল থেকে। বড় মেয়েও স্কুল যাওয়ার জন্য রেডি হলো, মানে পুরো ড্রেস পরে রেডি, জুতো মোজা পরে বেরোবে, তখন আবার বৃষ্টি। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তখনও বৃষ্টি। মানে একবার করে কমছে দেখে সব রেডি হচ্ছে, তারপরে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে। আর সকাল থেকে ভিডিও করিনি কারণ বাইরেই সমস্ত কাজ, ঝাড় দেওয়া, বাসন মাজা, জল ভরা। তো জানো তো সকালে একবার ভিজে গেছি, তো দেখো আমার মাথা কিন্তু পুরো ভিজে, দেখো। ওই জন্য আমি আশ্রয় আনি, একবারে স্নান করে নেবো মাথায় জল ঢেলে। তো পুরো ভিজে, দেখো এরকম করে তুলে রেখেছি, ওই জন্য মাথা একদম পুরো ভিজে ডাব। এখনও আবার একবার জল এসেছিলো, তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুলাম। আর এখন বাইরে বাসন রয়েছে, সেগুলোকেও মাজবো, কিন্তু যে বৃষ্টি পড়ছে আবার ভিজতেই হবে, কিচ্ছু করার নেই। আর ছোটো মেয়ে মাছ ভাজা খাচ্ছে, আর বাবা মাছ এনেছে, তো মাছের ঝোল আর ভাতই করছি, আর বিশেষ কিছু করবো না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে না। আর ভাজাভুজি অতিরিক্ত প্রতিদিন কিছু না কিছু খাওয়া হয়ে যাচ্ছে গো। আর এই তো মেয়েগুলোর সব পেটের সমস্যা, তাই আজকে শুধু মানে ঝাল ছাড়া পাতলা করে মাছের ঝোল করছি, পেঁপে আলু পটল দিয়ে আর ভাত। ভেবেছিলাম একটু শাক করবো, কিন্তু এই বৃষ্টিতে আর শাক তোলা গেল না। আর বাজার থেকে তোমাদের দাদাভাই বলেছিল শাক আনবে, কিন্তু এই বৃষ্টির কারণে বাজারও যেতে পারলো না। খাওয়া হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তো চলো বাকি কাজকর্মগুলো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে মেয়ে ভাজ ভাজা খেয়ে মুখ ধুচ্ছে, আর দেখো টিভি চলছে। আর কি মশা দেখো না, ফ্যান চলছে, তারপরে ওই যে ধূপ জ্বেলে দিয়েছিলাম, মশা কামড়াচ্ছে। আর এখন এই যে বৃষ্টিটা একটু ছেড়েছে, তবে এই যে বাসনগুলোকে এখন ধুয়ে নেব। সকালে এখানটাতে বসে বাসন মেজেছিলাম, এখানটায় যে। চলো এখন বৃষ্টিটা থেমেছে, ঝট করে বাসনটা ধুয়ে নিই। আর এখন দেখো আমার কিন্তু একদম রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর চলো রান্নাটা একবার দেখিয়ে দিই। বললাম তো আর সাদামাটা রান্না, তো এই যে হাঁড়িতে ভাত রয়েছে, আর একটু আলু সেদ্ধটা বেশি করে দিয়ে দিয়েছি, রাত্রিবেলা তো সব দুধ ভাত খাবে। আর এদিকে কয়েকটা ডিম ছিল, তো ডিম ভেজে নিয়েছি, কয়েকটা ঝোলে দিয়েছে আর কয়েকটা ভাজা রেখেছে। আর নিচে ওই যে মাছের তেলটা রয়েছে। আর এই যে ঝোলটা একদম পাতলা করে করেছি, একদম তেল মশলা বেশি দিইনি। আর মাছ জানো তো গোনাগুনতি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, 6 পিস মাছ ছিল, তার মধ্যে 2 পিস ছোটো মেয়ে খেয়েছে আর বড় মেয়ে 1 পিস খেয়েছে, তো 3 পিস মাছ আছে, তার জন্যই ডিম দিয়ে দিলাম আর কি। অর্ধেকগুলো ঝোলের দিয়েছি আর কয়েকটা ভাজা রেখেছি। আর তারপরেই ঘর ঝাঁট দিতে চলে এসেছি। আর এই যে এখন ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করব, আর ছোটো মেয়েকেও স্নান করাবো। তো এমনি কাঁচা ধোয়াটা আজকে আগেই হয়ে গেছে, কলে 2বার জল এসেছিল আজকে, তো সেকেন্ডবার যখন জল আসে তখন কাঁচা ধোয়া। আর আজকে তো বেশি কাছাকাছি করিনি, কারণ এত বৃষ্টিতে বাড়তি কিছুই বার করিনি, যেগুলো পড়ার আর কি বাসি সেগুলোই খালি কেচে নিয়েছিলাম। আর এই যে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে একবারে ঘরটা মুছে নেবো। তার আগে আমাকে এই যে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করতে হবে, তো ফার্নিচারগুলোকেও এখন পরিষ্কার করে নেবো। আর জানো তো বর্ষাতে না সব কিছুই যেন একদম ভিজে ভিজে, মানে এত বৃষ্টি হচ্ছে কেন কে জানি বলো তো। যেগুলোতে, যে গ্রামগুলো নিচু এলাকায় যেগুলোতে জল ঢুকে গেছে, এমনিতেই তো জল ঢুকে কত ঘরবাড়ি ভেঙে গেছে, কত মানুষের অসুবিধা, আবার এই যে সেকেন্ড টাইম আবার বৃষ্টি হচ্ছে। তো সেই মানুষগুলো যে কি কষ্টে আছে আমি সেটাই খালি ভাবছি, মানে খবরগুলো দেখছি আর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কি করা যাবে আর বলো, কিছু করারও নেই। তো বৃষ্টিটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে। আর একটাই কথা বলছি ঠাকুরের কাছে, যে আরও বিপদ আপদ ডেকে এনো না। এই সামনে দুর্গা পুজো, আর তার মধ্যে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষ কোথায় একটু আনন্দ করবে, ভালোভাবে থাকার চেষ্টা করে পুজোর আগে, যে একটু জামা কাপড় কিনবো, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, নাড়ু মুরকি হবে, কিন্তু মানুষ এই যে জলে যে ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে, তো মানুষের এই কথাগুলো তো মাথাতে এখন আসবেই না। জানি না মা কি চান। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর বাড়ি ওই দিকটা পুরো ক্লিন করে নিয়েছি। এখন এই যে তাকটা একটু গুছিয়ে নিয়েছি, সকালবেলা একবার গুছিয়ে গেছি, কিন্তু তারপরেও এটা সেটা নিয়েছে তাক থেকে, তো একটু অগোছালো করে দিয়েছে, তাই আবার একটু এই যে পরিষ্কার করার সময় গুছিয়ে নিচ্ছি। আর এই গোছানোটা হয়ে গেলে ডাইনিংয়ের বেসিনটাকেও পরিষ্কার করে নেবো, তারপরে একবারে ঘরটা মুছে নেব। তো ঘর মোছাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এই বৃষ্টির কারণে জানো তো ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, তো সেগুলোকে আবার দৌড়ে গিয়ে আনতে হলো।
এবার ওই ক্যামেরা করতে গিয়ে তো এগুলোর অসুবিধা, তাই আর তখন মানে ঘর মোছার সময় একদম মাথাতেই নেই, মানে বৃষ্টি নেমে গেছে বলে তাড়াহুড়ো করে গেছি, তারপরে এসে নিচে ঘর মুছেছি তো আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তারপরে এই দেখো এখন কিন্তু আমি স্নান করে নিয়েছি আর মাথায় একটু তেল নিলাম। মাথাটা কীরকম করছিল, অনেক দিন ধরেই শ্যাম্পু করছি, তেল নেওয়া হচ্ছে না সেরকমভাবে, তো আজকে তেল নিয়ে একটু জল ঢেলে নিলাম। আর এই ব্লাউজটা পরেছি দেখো, এটা আমার মায়ের। আমার মা তো এয়ার হোস্টেস গলা ব্লাউজ পরেন, তো এই রঙটা এতটাই ভালো, আমি মাকে বলেছি বলে মা একবারও পরেনি, তো আমাকে দিয়ে দিয়েছে। তো গায়ের সাইজে হবে না করে একটু সেলাই করে যে পরে নিয়েছি। আর এদিকে ঠাকুর প্রণাম করে এসে দেখো সবার ভাতও বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের ছোটো মেয়ের, বড় মেয়ের আর মায়ের ভাত বেড়ে দিয়েছে। আর ছোটো মেয়ে দেখো ভাতটা নিয়ে বসেই আছে। ও ডিমগুলো দিয়েছি, ডিমগুলোকে তুলে ওর বাবার পাতে দিয়ে দিয়েছে। মানে ওই যে তখন দুটো মাছ ভাজা খেয়ে নিয়েছে, তো বলছে আর খিদে নেই। তো বকা দিয়ে 2-4 বার খাইয়েছিলাম, তারপর আমিও খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু বিকেলবেলা, আর ছোটো মেয়ে আজকে ঘুমোয়নি জানো তো, তাই ভাবলাম কি ওকে পড়িয়েই নি, শুধু বসে থেকে কি হবে, আর ওই তো জেগে থাকে মানে দুষ্টুমি করে, তাই বললাম পড়ে নে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর সন্ধ্যে থেকে তখন নাই খেলা করবি। তো এখন ঘড়িতে 4:30 বাজে, আর আমার মাথাটা তো পুরো ভিজে, তাই এই যে চুলটাকে খুলেই রেখেছি। আর মেয়েকে এই যে এদিকে লিখতে দিয়েছি, স্কুলের মানে বাড়িতে করার জন্য হোমওয়ার্ক দিয়েছে, তো সেটাই করছে বসে বসে। আর তোমাদের দাদাভাই যে ওইদিকে শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো তারপরেই দেখো মেয়ে চলে এসছে সন্ধে দিতে ঠাম্মির সাথে। পড়া তো হয়ে গেছে, অনেকক্ষণ পড়ালাম, আর একটু পড়া বাকি আছে, কিন্তু এই যে সন্ধ্যের টাইম হয়ে গেছে, তাই বললো আমি ঠাকুমার সাথে সন্ধ্যে দিতে যাবো। আর এদিকে দেখো না গোপাল ঠাকুরের জন্য মানে গতকালকে যেগুলো স্নান করে পড়াবে সেগুলো এখানে ঠিক করে রেখে দিয়েছে। দুটো গোপাল ঠাকুরের জন্য দুটো জামা, দুটো গোপাল ঠাকুরের জন্য দুটো হাত, মানে দুটো গোপাল ঠাকুরের জন্যই বালা, আর এই যে একটা প্লেট রেখেছে ভোগের জন্য, আর গ্লাসটা বলছে আমি নিয়ে নেবো ওখান থেকে সকালবেলায়। আর এই যে স্নান করার জল রেডি করেছে, আর এই যে তার সাথে গামছা, গোপাল ঠাকুরের গামছা আছে, তো গামছাটা একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, পুজোর আগে কিনে নেবো, তাই এই শালুটা দিয়ে আর কি গাটা মোছাই। আর এদিকে তো মা সন্ধে দিচ্ছে, তো আমি ছোবো না, তাই আমি এই যে দূর থেকে ক্যামেরা করছি। তো এদিকে এই যে আমাদের মাটির গোপাল ঠাকুর বসে আছেন, মা এখানেও ভোগ দিয়ে দিয়েছে। আর দেখো ওপর ঘরটা ঝাড়া হয়ে গেছে তোমাদের বললাম না, কিন্তু এই যে শোকেসটা এখনো গোছাতে আছে, আর ওই ঠাকুরের তাকটাও গোছাতে আছে। তো এইখানটা এখনো হাত দিইনি, দেবো একদিন দেখে হাত দিতে হবে। আর এই মিক্সকেটটা এই জায়গাটা করেছিল, তো এটা বারান্দায় বার করে দেওয়া হয়েছে, নাহলে ওখানটা না খুব ঘিঞ্জি লাগছিল। আর এই যে পোলের লাইটটা দেখো কীরকমভাবে ডিস্টার্ব করছে, বৃষ্টি হচ্ছে তো, এখন কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো, ঝিপঝিপ ঝিপঝিপ করে, তো তাই লাইটটাও ডিস্টার্ব করছে। আর এই যে নিচেটা আমাদের রাস্তা। তো চলো, এদিকে সোনা মা তো নিজের কাজে ব্যস্ত, মা এখন নিচে ধূপ প্রদীপ দেখাতে গেছে। আর এই যে গোপু সোনা বসে আছে, মা নিচে ধূপ প্রদীপ দেখিয়ে এসে এই যে আবার উপরে ঠাকুরের জায়গায় প্রদীপটা রেখে দিল, আর এই যে ধূপটাকেও বুঝে দিল, এবার শঙ্খটা বাজিয়ে নেবে। তারপরে দেখো একটু হরিনাম হলো, আমিও করলাম, মেয়ে করলো, মা করলো। তারপরে ওর ঠাম্মি মানে গোপালকে একটু তো ভোগ দিয়ে ধরো দরজাটা ভেজিয়ে রাখতে হয়, তো তারপরে সেটা হওয়ার পরে ছোটো মেয়ে এখন চলে এসে সোজা গোপাল ঠাকুরকে ঘুম পাড়াতে। ওর ঠাম্মি বললো আমি পরে একটু ঘুম পাড়িয়ে দেবো, তো শুনবে না, তো এই যে এখন জল মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর তারপরে গোপাল ঠাকুরকে একবারে শুইয়েও দেবে, মানে ওর এটা না করালেই নয়, করাতেই হবে। তো আমি বললাম যে ফুলগুলো আগে সমস্তটা তুলে নে, তো এই দিকের ফুলগুলোকে দেখো তুলবে না, বলছে না এগুলো ঠাকুমা তুলবে, খালি দুটো গোপাল ঠাকুরের সামনে যে ফুলগুলো ছিল সেগুলোকে তুলে এই যে ঠাকুরদেরকে খাইয়ে দেখো এখন আবার ঘুমও পাড়িয়ে দিচ্ছে। আর মা একটু পরে এসে এই ওপরের ফুলগুলোকে আর কি তুলে রেখে দেবে রাতে। এখন দেখো মেয়ে গোপাল ঠাকুরকে শুইয়ে দিচ্ছে। তো একটা গোপাল ঠাকুরকে শোয়ানো হলো, আর ওর পছন্দই হচ্ছে না, এই যে পাশ বালিশটা দিয়েছে পা চাপানোর জন্য, তো বালিশটা সরে সরে চলে আসছে, আর ওর মনোপুত হচ্ছে না বলে বারবার আর কি দেখো শোয়াচ্ছে। তো একটা গোপাল ঠাকুরকে তো শয়ন দেওয়া হলো, তারপরে এখন এই গোপাল ঠাকুরকে শয়ন দিয়ে দিচ্ছে। আর আমার ছোটো মেয়ে পুজো করতে কিন্তু ভীষণ ভালোবাসে জানো, তার সমস্ত পুজোর কাজ সমস্তটাই শিখে গেছে, এখন আর কিছু বলতে হয় না, সকালের পুজোটাও করতে শিখে গেছে। আর এই যে এগুলো এখানে সাজানোই রয়েছে, এগুলো বলেছে একদম সরাবে না, ওরকমই যেন থাকে। আর মা একটু পরে এসে ওই যে ফুলগুলোকে তুলে নেবে, আর লাইটটা বন্ধ করে নাইট বাল্ব জ্বেলে দেবে।
কাপ চা করে নিয়েছি বাবার জন্য, মায়ের জন্য, আর তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আমার জানো তো চায়ে তো একদমই নেশা নেই, তোমাদের বলেছি, কিন্তু ইদানিং এই ভিডিও করতে গিয়ে রাত জাগা হয় তো, তাই একটু চায়ের নেশাটা হয়েছে। কিন্তু বিকেলে আমার কোনোদিনই চা খেতে ভালো লাগে না। তো এদিকে এসে বাবা শুকনো মুড়ি খাচ্ছে আর কি, চা দিয়ে খাবে বলে, আর বিস্কুট নিয়ে নিয়েছে। আর ওইদিকে মেয়ে ভুজিয়া খাচ্ছে। তো মেয়ের ভুজিয়া খাওয়াটা হয়ে গেলে আর একটু পড়াবো, স্কুলের একটু পড়া আরও বাকি আছে। তো এই যে এখন ভুজিয়াটা খাওয়ার পরে মেয়ে পড়তে বসে গেছে। তো এই বানানগুলোর সমস্তটাই মুখস্থ, কিন্তু তবুও একটা দুটো যেন একটু ভুল করছে। যেমন কিংফিশার বানানটার মধ্যে না ই আরটা না এ আর বলে দিচ্ছে বারে বারে। তারপরে তোমার স্প্যারো স্পেলিংটাতে SPARROW না বলে ROW বলে দিচ্ছে। এই দুটোই একটু ওর গন্ডগোল হচ্ছে, নাহলে বাদবাকি সমস্তটাই ওর মুখস্থ। তো যেহেতু কালকে ম্যাম ধরবেন, তাই বললাম আরেকবার করে পড়ে নাও। তো দেখো না প্রত্যেকটা তিনবার করে পড়ছে। তো যাই হোক, মেয়ে তো পড়তে পড়তে পড়াটা শেষ হয়েছে। তারপরে মনে হয় মিনিট 10-15 খেলা করেছে ওর ঠাকুমার সাথে, একটু মানে লুডো খেলেছে 1-2 দান, তারপরেই কিন্তু ঘুমিয়ে গেছে। ওই যে দুপুরবেলাতে ঘুম হয়নি, আর ও তো বেশিক্ষণ ওই জেগে থাকতে পারে না। দুপুরবেলাতে না ঘুমোলে সন্ধ্যের দিকে ওর ঘুম পেয়ে যায়। তবে আজকে অনেকটা মানে দেরিতেই ঘুম হলো। এখন ঘড়িতে তোমার ওই 9:45 মতো বাজে, আর ও ঘুমিয়েছে তখন 9টার সময়। তো আমি আগে থেকে করিনি পরোটাটাই, আজকে করে নিচ্ছি আলুর পরোটা। তো তোমাদেরকে সেটাও দেখানো হলো না, ভেবেছিলাম আলুর পুর করছি, সেই সময় থেকে ভিডিওটা করব, কিন্তু একবার লোডশেডিং হয়ে গেছিলো, তখনই আলুর পুরটা করে নিয়েছিলাম। তো এই যে আলুর পরোটা করছি, আর একদম গরম গরম দিয়ে দিচ্ছি, সেই জন্যই আগে থেকে করিনি। কেন আগে থেকে করলে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। আর এই বৃষ্টিতে তো খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, করার সাথে সাথেই কিন্তু জুড়িয়ে যাচ্ছে। তাই এদিকে দেখো গরম গরম প্রথমে দুটো করেই বড় মেয়েকে দিয়ে দিলাম, কারণ ও সন্ধ্যাবেলাতে আজকে টিফিন করেনি। তোর খিদে পেয়ে গেছিলো, তাই একদম গরম গরম করে ফার্স্টে ওকে দিয়ে দিলাম, তারপরে আবার দুটো করে মাকে দিয়ে দিলাম। আর এখন এই যে তোমাদের দাদাভাইকেও দুটো দিয়ে দিয়েছি। তো ওরা খাওয়া দাওয়া করুক, কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করবো না, কারণ ছোটো মেয়েও সন্ধ্যাবেলাতে সেরকম ভারী খাবার কিছু খায়নি, খালি ভুজিয়া খেয়েছে আর একটা ওই তোমার কেকগুলো খেয়েছে। তো ওকেও খাইয়ে নেবো, তারপরেই আমি খাবো। আর এদিকে আমি গরম গরম করছি, আর মাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে আসছি। তো মেয়ে তো 1.5খানা খেয়েছে, বড় মেয়ে দুটো কমপ্লিট করতে পারেনি, মোটা মোটা বলছে মা পেট ভরে গেছে। আর তোমাদের দাদাভাই 3টে খেলো, আর মাকেও 3টে দিলাম। তো এই যে গরম গরম করছি আর দিয়ে আসছি, বুঝলে তো, মানে করে রেখে যে দেবো সেটা আর উপায় নেই, বলছে একদম গরম গরম দাও তাওয়া থেকে নামিয়ে। তো তাই আগে থেকে আর করে রাখিনি। আর শুধু এই আলুর পরোটাই করেছি, এর সাথে কিন্তু কোনো কিছু করিনি। সবাই কিন্তু টমেটো সস আর চিলি সস দিয়েই খাচ্ছে। বলেছিলাম যে একটু দই নিয়ে আসবে, দই দিয়ে একটু রায়তার মতো করব। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর দই আনেনি, ঠান্ডার মধ্যে বলছে দই খেতে হবে না, আবার গলা ব্যথা করবে। তো ওই টমেটো সস, চিলি সস, তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, ওই দিয়েই খেয়ে নিচ্ছে। আর আলুটা পুড়ে আমি তোমার ওই পেঁয়াজ, আদা, রসুন কুচি আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আর কি মশলাটা করে নিয়েছিলাম। তারপরে আটাটা যেরকম মাখি, ময়দা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু ময়দাটা না মায়ের আবার সহ্য হয় না, তাই আর ময়দা দিয়ে করিনি। আটা মেখে এই যে পুরো করে ভরে দিচ্ছে। আর বাবার তো আগেই খাওয়া গেছে, আর বাবার তোমাদের তো বলেছি বাবা এসব জিনিস পছন্দ করেন না, তো তাই বাবা তো ভাত খান, আর এটা তাই আমরা পরে দেরি করেই করে নিলাম আর কি। তো বাবা কিন্তু এগুলো একদমই খাওয়া পছন্দ করে না, কোনো ভালো মন্দ খাবারই বাবার কিন্তু পছন্দ নয়। বাবা ওই খুবই নর্মাল খাওয়া দাওয়া করেন। আসলে বাবার গ্যাস্ট্রিকের ভীষণ প্রবলেম, এগুলো খেলেই আর কি ভীষণ কষ্ট হয়, মানে পরের দিনকে কষ্ট পান বলেই আর কি ভয়ে এগুলো খান না, খেতে মন হলেও আর কি খেতে চান না। তো চলো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত পরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে 5টা মতো পরোটা রয়েছে, তার মধ্যে আমি এখন 2টো খাবো, 3টে থেকে যাবে। গতকালকে তো বৃহস্পতিবার, তো মা আর বাবা তো এমনিতেও খায় না, মা তো খাবে না ঠেকাঠেকি, তো যদি 3টে পরোটা থেকে যায় তো আমরাই তখন খেয়ে নেব। আর আজকে সেই কারণে না গ্যাসটা ভালো করে পরিষ্কার করছি না, কেন বলো তো, সকালবেলা আবার এই পরোটাগুলো একটু গরম করে নেব। তারপর ওপাশে দেখো না দুধও আছে, তো দুধটাও আজকে আর কেউ খাবে না, দুধটাও রয়ে যাবে, তো তখন সকালে ওটাও গরম করতে হবে। তাই গ্যাসটাকে আর কি ডিপ ক্লিনভাবে পরিষ্কার করলাম না, যতটুকু আর কি নোংরা পড়েছে ওই কাপড় দিয়ে আর কি মুছে হালকা করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপর সকালবেলা একদম ভালোভাবে পরিষ্কার করব, যেহেতু এই যে দুধটা গরম করতে হবে, পরোটাগুলোকেও একটু সেঁকে নেব, সেই জন্যই। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও জানো তো তরকারিগুলো বা দুধ গরম না করলে নষ্ট হয়ে যাচ্ছে, কেন মাদের দুধটা কেটে গেছে এত ঠান্ডাতেও।
তো এই যে এইভাবেই পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। আর ওইদিকে তো তোমাদের দেখালাম, মা তোমাদের দাদা ভাইয়ের বড় মেয়ে খাচ্ছে। আর এই পরোটাগুলো তাওয়াতেই রেখে দিলাম, তাওয়াটা তো কালকে মাজতে হবে। আর তাওয়ার মধ্যে রাখলাম, এখন আমার খাওয়া হয়নি, তো পরোটাগুলো গরম থাকবে তাই। আর এই মোচাটা মেয়ে যখন ঘুমিয়েছিল তখন আমি আর মা দুজনে মিলে আর কি বেছে কেটে নিয়েছি। আর এখন দেখো সোনামাকে খাওয়াবো, তো ঘুমে একদম দেখতেই পাচ্ছে না, আসলে বেশিক্ষণ ঘুমটা হয়নি তো তাই 1 ঘন্টা মতো হলো। এবার কাঁচা ঘুম থেকে উঠে খেতে দেখবে ভীষণ কষ্ট হয়। আর ও তো এই যে বারবার ঘুমিয়েই পড়ছে, ওকে ডেকে ডেকে আর কি বলতে হচ্ছে যে মুখটা নাড়ো। আর ছোট মেয়ে এদিকে খাওয়াচ্ছি, আর বড় মেয়ে ওদিকে আমাকে দেখাচ্ছে পুজোর ড্রেস মোবাইলে, অনলাইনে দেখছে আর কি, ফ্লিপকার্টে। তো সেটাই তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করছি যে কবে বাজার নিয়ে যাবে। তো বলছে রবিবারে দেখি যদি পারি তো যাব। তো মনে তো হচ্ছে না তোমাদের দাদা ভাই নিয়ে যাবে, কারণ ওর এই বাজার হাট একদমই পছন্দ নয়, পছন্দ করে না একদমই। ওই বলে টাকা দিয়ে দিচ্ছি, মেয়ে বড় হয়েছে, মেয়েকে নিয়ে চলে যাও। তো প্রতিবার তাই করি, আমি মা আর বড় মেয়ে যাই, না হলে বড় মেয়ে আমি যাই। মায়ের শরীরটা একটু ভারী তো তাই মায়ের হাঁটাহাঁটি করতে একটু কষ্ট হয় আর কি। তো দেখি কি কবে বাজার যেতে পারি। তারপরে দেখো মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, আর মেয়ে সম্পূর্ণ ভাতটা খায়নি, ওই 4-5 বার মতো খেয়ে ব্যাস আর খায়নি, আসলে ঘুমের ঘোরে তো। তো কি করব, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন অনেকটাই রাত, দেখলে 11:15 মতো বাজে। কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।